বিধান করেছেন, যিনি সমাজ সেবার সহিত রাজক ব্যক্তির পরিপূর্ণ সামঞ্জস্য স্থাপন করেছেন, যিনি অবজ্ঞা মন্ত্রের উদ্ধাতা, মহাযোগ প্রতি মহাতপস্বী, সহস্র সহস্র কপট কর্মযোগ সাধকের অবিরাম ধ্যানের দেবতা হইয়াছেন, সেই পরম পূজ্যপাদ গুরুদেব যুগ স্রষ্টা ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম। মহৎ গুরুর সাথে হবে জ্ঞানী জগতের সকল সদ্গুরুর শ্রীচরণে আমার ভক্তি বিনম্র প্রণাম। বাংলাদেশ অখণ্ড সংগঠন ফেনী জেলার 18টি মণ্ডলীর সমন্বয় ফেনী জেলার কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় উৎসব পরম পূজ্যপাদ গুরুদেবের শুভ আবির্ভাব উৎসব তিথিতে অনুষ্ঠান সূচির আলোকে অখণ্ড দর্শন ভিত্তিক ধর্মীয় আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি আমাদের আপনজন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ, আশ্রম প্রধান ওদাদক আশ্রম বাংলাদেশ ডাক্তার শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহারাজজি, অন্যতম বিশেষ অতিথি হিসাবে যিনি উপস্থিত রয়েছেন অজাতক আশ্রম বাংলাদেশ ন্যাস পরিচালনা পর্ষদের সুযোগ্য সভাপতি শ্রী নির্মল ব্রহ্মচারী, বিশেষ অতিথি মন্ডলী, গুরুগত প্রাণ ভক্ত মন্ডলী, নরনারায়ণ মন্ডলী, গুরু ভ্রাতা ভগ্নীগণ, পিতৃমন্ডলী, মাতৃমন্ডলী, সুধী সঞ্চালক মহোদয় সহ আপনারা সকলে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম গ্রহণ করুন এবং আপনাদের সকলকে জানাই সাংগঠনিক শুভেচ্ছা এবং জয় গুরু। পরম পূজ্যপাদ গুরুদেব আমাদের প্রাণের ঠাকুর, আমাদের শ্রী শ্রী বাবামণি তার প্রিয় সন্তানদের মাধ্যমে জগৎবাসীকে জানালেন ভগবান লাভই জীবনের শ্রেষ্ঠ কৃতিত্ব। জীবন পেয়েছি, কোন কোন জীবনের পরে এই দেবদুর্লভ মানব জীবন পেয়েছি তা কিন্তু আমি জানি না, তা কিন্তু আমরা জানি না। সাধন ভোজন ছাড়া এটি জানাও অসম্ভব। তাই তো পরম পূজ্যপাদ গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব মানবের এই ক্ষণস্থায়ী মানব জীবনের সাধন ভজনের মূল লক্ষ্যটি হওয়া প্রয়োজন ভগবানের পাদপদ্ম, ভগবানের আশীর্বাদ অর্জন, ভগবানের আশীর্বাদ অর্জন, ভগবানের পাদপদ্ম লাভ করতে হলে ভগবান কি বলেছেন তা আমাদের জানা প্রয়োজন এবং সেই মোতাবেক নিজের জীবনকে গঠন করা প্রয়োজন। বাবামণিও ঠিক তাই বলেছেন, ভগবানকে লাভ করতে হলে কি কি করতে হবে তা আমাদের জানা প্রয়োজন এবং সেই মোতাবেক নিজ নিজ জীবনকে গঠন করা প্রয়োজন। বাবামণি বলেছেন, সংসারের ধাক্কায় কাল কাটিয়ে সংসার রূপ মরুভূমির প্রচন্ড তাপদগ্ধ হয়ে হয়ে প্রাণ যখন উষ্ণাগত হয় তখন ক্ষণকালের জন্য ভগবানকে ডেকে ডাকার জন্য এই ধর্ম অনুষ্ঠান আমরা করে থাকি। মনকে শীতল করার জন্য, প্রাণকে স্নিগ্ধ করার জন্য ভগবানকে দেবেন। সহজ উপায় হচ্ছে সরল মনে, অকপটে, নিঃসংশয়িত চিত্তে ভগবানের নামের আশ্রয় লও। ভগবানকে প্রাপ্তির পথ নির্দেশ করে শ্রীমদ্ ভগবৎ গীতার 8ম অধ্যায়ের 11 শ্লোকে ভগবান বলেছিলেন, বেদবিদগণ যাহাকে অক্ষর বলেন, অনাসক্ত যোগীগণ যাহাতে প্রবেশ করেন, ব্রহ্মচারীগণ যাহাকে পাইবার জন্য ব্রহ্মচর্যের অনুষ্ঠান করেন, সেই পরম পদ প্রাপ্তির পথ আমি তোমাকে সংক্ষেপে বলছি। অর্থাৎ যতক্ষণ বেদবিদ বদন্তি বিসন্তি চোদ্দ বিতরাগা যদি ছন্ত ব্রহ্মচর্যরম তীর্থে পদম সম্ভবেন প্রবক্ত। কোথায় বললেন? দ্বাদশ এবং ত্রয়োদশ শ্লোক।
দ্বাদশকে বললেন সর্বদারানি সংযম মনোরীতি নিরুদ্ধ মধ্যন ধায়াত মন প্রাণমাচ্ছিত জগৎ ধারণা। ত্রয়োদশকে বললেন অমিতি একাগ্রম ব্রহ্ম বেহারম মামুষণ জপ্রায়াতি জাগরণ জগৎ পরমগতি। অর্থাৎ সকল ইন্দ্রিয় দ্বার সংযত করে, মনকে হৃদয়ে নিরুদ্ধ করে, প্রাণকে ভুজবলে স্থাপন করে যোগস্থ হয়ে ওম একাক্ষর ব্রহ্মাত্মক নাম উচ্চারণ করে যিনি দেহ ত্যাগ করবেন তার মোক্ষ প্রাপ্তি হবে, পরম গতি লাভ ভগবান নিজ মুখে বলে দিয়েছেন। জীবনে মরণে ওঙ্কার স্মরণই ভগবানকে লাভের শ্রেষ্ঠ পথ। বিষয়টি সনাতনী সাধকগণ সুনির্দিষ্টভাবে উপলব্ধি করতে পেরেছিলেন বলে এই ওঙ্কার সর্বশাস্ত্রের প্রমাণিত হয়েছে। পবিত্র ওঙ্কার জগতের সকল কিছুকে আপন পক্ষে ধারণ করিয়াছেন। সনাতনী সাধনার ইতিহাস অতি দীর্ঘ, গভীরতম অভিনিবেশ এবং গভীর বৈচিত্র্যতায় অনন্য আমাদের এই ঋষিগণের সাধনা। ইতিমধ্যে সেই পবিত্র ওঙ্কার জগতে আসলো, কিভাবে আসলো, কখন আসলো কেউ তা জানেন না। অগণিত মহাশক্তিধর ঋষিকুলের কেউই এই তত্ত্বের আদি দ্রষ্টা বা কখন এসেছেন কেউ তা জানেন না। সকলেই ওঙ্কারের প্রতি অবনত হয়েছেন, সকল শাস্ত্র ওঙ্কারকে মান্য করেছেন এবং প্রামাণ্য বলে কীর্তন করেছেন। তার প্রমাণ চৈতন্য চরিতামৃত। শ্রীমন মহাপ্রভু দুই জায়গায় বলেছেন ওঙ্কার যে মহামন্ত্র ঈশ্বরের মূর্তি, ওঙ্কার হচ্ছে সর্ববেদ জগতে উৎপত্তি। আরেক জায়গায় বললেন ওঙ্কার যে মহাবাক্য, বেদের নিদান ঈশ্বর স্বরূপ প্রণব সর্ববিশ্ব। তাই তো পরম পূজ্যপাদ গুরুদেব অত্যন্ত করুণা করে সেই মহানাম জপ করার অধিকার প্রদান করেছেন। সেই মহানাম জপ করার কৌশলটি কি তা আমাদের ভুলে গেলে চলবে না। ওঙ্কারের স্বতঃস্ফূর্ত অকাল্পনিক মন্ত্র, তাই তার জপের প্রণালী নিতান্ত স্বাভাবিক। মালায় জপ করো, ভালো কথা, করে জপ করো, তাও আছে। শ্বাসে প্রশ্বাসে জপ তার শ্রেষ্ঠ প্রণালী। অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিয়ে জন্মগ্রহণ করেছো, যতক্ষণ বেঁচে থাকবে এই শ্বাস প্রশ্বাসেই তোমার নিত্য সঙ্গী হয়ে থাকবে। তাই তো এই শ্বাস প্রশ্বাসের সঙ্গে প্রণব জপ করে যিনি দেহাত্যাগ করলে অ্যাবসলিউট ডিপার্চার, মহাপ্রস্থান তার হবে, মোক্ষ প্রাপ্তি তার হবে। সনাতনী সমাজ জানা প্রয়োজন, অখণ্ডরা তো জানবেই এবং সেই মোতাবেক তার চরিত্র গঠন করবে, সেই মোতাবেক তার দেহকে গঠন করে নিতে হবে। প্রকৃত জীবন ঘটনে পরম পূজ্যপদ গুরুদেব এইভাবে বলেছেন, জীবন ঘটনে দৃঢ় সংকল্প হোক, বাহুবল লাভ করিতে হইবে, মনোবল লাভ করিতে হইবে, চরিত্র বল লাভ করিতে হইবে। আত্মরক্ষা এবং আত্মত্রাণের জন্য যত প্রকার সদ্গুণ উপার্জন প্রয়োজন তা একান্ত নিষ্ঠা সহকারে আয়ত্ত করতে হবে। ব্রহ্মচর্য পরায়ণ হোক, সংযমী হোক, সদাচার হোক, সদ্গ্রন্থ, সৎচিন্তা এবং সৎসঙ্গের বলে নিজের যাবতীয় দুর্বলতা বিদূরিত করো, পাপ বুদ্ধি প্রশমিত করো। পুণ্যের পবিত্র জ্যোতিতে জীবনাকাশ উদ্ভাসিত করিয়া দাও। জগতে মানুষ বলিয়া পরিচয় দিবার যোগ্যতা সঞ্চয় করো। তাই তো পরম পূজ্যপাদ গুরুদেব অত্যন্ত করুণা করে বলেছেন, কি বলেছেন? আমি তেমন মানুষ চাই, মান অপমান পতন মৃত্যু গ্রাহ্য যাহার নাই। বিভীষিকা দেখে হয় না আর্ত, পায়ে চলে যায় সকল স্বার্থ। দীন দুঃখীরে বুকে চেপে ধরে পতিতের ডাকে ভাই। আমি তেমন মানুষ চাই। একজন যুবককে বলেছিল, বাবা বলো তো যথার্থ মানুষকে? ছেলেকে হা করে রয়েছে। বাবা তাও বলে দিয়েছেন, নিষ্কলঙ্ক চরিত্র এবং যে পরপ্রেরণ করে না সেই যথার্থ মানুষ। আমি কি চাই জানো? বাবা মনে বলেছেন, আমি কি চাই জানো? আমি মানুষ চাই। খোঁজে না যে পরের দোষ, নিজের ভ্রম নিজের ত্রুটি, সংশোধন এই আত্মদোষ। লিখেছেন কি কর? সত্য ধর্ম কাকে বলে জানিস তোরা?
যে ধর্ম মানুষ হবার শিক্ষা শিখায় সেই সত্য ধর্ম, যে ধর্ম মানুষ হতে শিখায় সেই তো সত্য ধর্ম। বাবা বলছেন অখণ্ডদের কর্তব্য কি জানিস? মানুষ মাত্রই যা কর্তব্য, অখণ্ড মাত্রই তাই কর্তব্য। অখণ্ডরা সকলের আগে মানুষ। তাই তো পরম পূজ্য বাদাগুলি গণনা করে বলেছেন, তার প্রিয় সন্তানদের মাঝে জগৎবাসীকে জানানোর জন্য বলেছেন। কি বলেছেন? আত্মবিশ্বাস, আত্মশ্রদ্ধার জন্ম দিয়ে। কতগুলি আত্মা বসে আছে? আত্মবিশ্বাস আছে, ভগবানের অংশ কিন্তু সকলে বসে আছে। কেমন লাগে? একজন পাঠক বলতে শুনেছি, ও দেখেন যখন চন্দন পরে পরে যখন আসলে আসা বসে, আমার কাছে কেমন মনে হয় যেন শত শত পদ্ম একসাথে সরবরাহ প্রস্ফুটিত হয়ে রয়েছে। আমি সেই দৃশ্য এই মঞ্চ থেকে অবলম্বন করছি। আমার কাছে মনে হয় যেন অনেকগুলি হাজার হাজার পদ্ম একসাথে প্রস্ফুটিত হয়ে আমার সম্মুখে অবস্থান করছে। কেমন লাগে? আত্মবিশ্বাস আত্মশ্রদ্ধার জন্ম দেয়। আত্মশ্রদ্ধা সকলকে আপন করার ব্যগ্রতা দিয়ে সকলকে আপন করে বিশ্ব তোমার সহিত অভিন্ন হয়ে যায়। এই অভিন্নত্বই অখণ্ডত্ব। এই অখণ্ডত্বকে জলাঞ্জলি দিয়ে অবিকারমক শক্তিকে অবিশ্বাস করে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক চেতনাকে জলাঞ্জলি দিয়ে পারস্পরিক ভাতৃপ্রেম বিসর্জন দিয়ে পারস্পরিক ভাতৃপ্রেমের বিঘ্ন ঘটিয়ে অখণ্ড সংঘকে নিজের খেয়াল খুশির মতো সাজাবে তা কিন্তু নয়। পরম পূজ্যবাদকের মধ্যে এ পর্যন্ত করোনা করে সুনির্দিষ্ট পথ দেখিয়ে গেছেন। সেই পথে আমাদের অনুশীলন করা একমাত্র পথ বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। সকল পণ্ডিতগণকে শৃঙ্খলাবদ্ধ হয়ে সুশৃঙ্খলায় সাধনে মনোনিবেশ করা একান্ত প্রয়োজন বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। কথা বলবেন? Live a God life. Know yourself always in Him and Himself always in you. Let not a single breath pass unheeded. অর্থাৎ একটা শ্বাস প্রশ্বাস যেন বৃথা না যায়, যেখানে যে অবস্থা থাকে না কেন অখণ্ডদের একটা শ্বাস প্রশ্বাস বৃথা যেতে দিবেন না। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনাদের চরণে হাত থেকে অনুরোধ করছি, যেখানে যে অবস্থা থাকে না কেন নিঃশ্বাস প্রশ্বাসে নাম চলতে থাকবে। কেন? কোন সময় আমার মৃত্যু হয়ে যাবে? যে সংসারের কথা বলেছেন, সংসার সম্পর্কে বাবা উনি কি বলেছেন? এই একটি কথাকে তোমরা সাই সত্য বিশ্বাস করো, যেখানে সংসারের দায়িত্ব এবং কর্তব্য উপেক্ষা করার উপায় নেই। আমরা সংসারে আছি, ওনারা সংসার ছেড়ে চলে গেছেন, আমরা সংসারে আছি, কোনো অসুবিধা নাই। সংসারে থাকা কি করতে হবে? সংসারের দায়িত্ব এবং কর্তব্য উপেক্ষা করার উপায় নেই। কিন্তু এই কথা খেয়াল রেখো যে সংসারের দায়িত্ব এবং কর্তব্য করতে আগন্তুক হিসাবে করছো। আজকে এখানে অনুষ্ঠানে এনেছি সবাই আগন্তুক, আবার অনুষ্ঠান ছেড়ে আমরা চলে যাবো। ঠিক সংসার ঠিক তাই, আগন্তুক। তাহলে তোমার কর্তব্যটা কি? ভগবানের সেবা। এখানে একটি এক্সাম্পল বাবা উনি সেট করেছেন যে কোথাও পথ ভ্রমণে বের হলে পথের মাঝে একজন ক্ষুধার্ত ব্যক্তিকে দেখলে যেমন তাকে কিছু খাবার কিনে দাও এবং অন্যভাবে যতটা পারো তার কষ্টে লাঘব করো। কিন্তু এটা খেয়াল রেখো যে বেলা 12টায় অযোধ্যার গাড়ি ধরতে হবে, এখানে এক দেরি করবার কোনো উপায় নেই। ঠিক তেমনি সংসারের দায়িত্ব এবং কর্তব্য সুন্দরভাবে করবে। আর ভগবানের কাজ যখন আসবে, হৃদয় ভগবানের কাজে আগে করে নিতে। বাবা উনি বলেছেন, এই যে সাধু ভজন করতে এসছ, ধর্ম কাকে বলে জানো? যাহা মানুষকে মানুষের নিকট করে আপন করে, তাই কিন্তু ধর্ম। আমরা যত বেশি ধর্ম করবো তত বেশি আপনত্ব সৃষ্টি হবে। আমি কাউকে অবহেলা করবো না, কাউকে প্রতিষ্ঠাচ্যুত করবো না, কাউকে উপেক্ষা করবো না, সকলকে আত্মীয়তার বন্ধনে রটিয়া লইব, এই আমার ধর্ম। জগতের মাঝে কেউ নাই মোর পর, সবার হৃদয় আঁকড়ি ধরিব আসক না তত ঝড়, সবার লইয়া গগনের তলে বাঁধিব আমার ঘর, সবার নয়নে দেখিব আমার প্রভুর নয়ন ভাতি। আমরা সাধন বোধের একটা ভিত্তি স্তর আছে, কিন্তু ভিত্তি প্রস্তর স্থাপন করতে হবে। সকলে খেয়াল রাখবেন এই কথাটা, সকলে খেয়াল রাখবেন খুব ভালোভাবে।
পিতাকে দেবতা জ্ঞানে পূজা দ্বারা প্রসন্ন করো, মাতাকে দেবতা জ্ঞানে ভক্তি দ্বারা আপন করো। পিতা মাতাকে সেবা করা শিখলে সেই শিক্ষায় জগৎ কল্যাণে ক্রমশ কাজে আসবে, নতুবা নয়। পিতার সেবাই হলো মাতার সেবায় পরলোক দিত হয়। পিতার আশীর্বাদের শরীর সমক্ষম, মাতার আশীর্বাদে মন সমক্ষম হইয়া থাকে। এটি অভ্রান্ত বেদবাক্য বলে জ্ঞান করবে। তাই তো পিতা মরে গেলে সনাতন সমাজ, পিতা মরে গেলে ব্রাহ্মণ আসে শিখায়, এই তোমার পিতা মরে গেছে, এগারোটি জল নিয়ে আসো, তোমার পিতাকে প্রণাম করতে হবে। প্রণাম মন্ত্র কি? পিতা স্বর্গ। আরে পিতা মরে গেছে আর শিখায় পিতা স্বর্গ। পিতা ধর্ম মরে যাওয়ার পরে জীবিত থাকতে কে এই মন্ত্র উচ্চারণ করে কেউ পিতা মাতাকে প্রণাম করেছেন? করেন নাই কেউ, করবেন। যাদের পিতা মাতা এখন বর্তমানে জীবিত রয়েছেন তারাও করবেন, পিতা মাতা চলে গেছেন তাদেরও করবেন। সকালে ঘুম থেকে উঠে একবার, শয়নে যাওয়ার সময় আরেকবার, আর এর মাঝে যদি কোথাও যান পিতার আজ্ঞা নিয়ে যাবেন। পিতার আশীর্বাদ অর্জনেই জীবন গঠনের ভিত্তি প্রস্তর, এটা মনে রাখবেন এবং চর্চা করবেন। চর্চা করলে বুঝতে পারবেন যে আসলে সত্যি কথা এটা সত্যি কিনা। যাই হোক, আমাদের মহারাজ মহোদয় দুঃখ করে অনেক কিছু বলেন। একটি সন্তান আমরা পাঠাইতে পারি না, একটি মাত্র সন্তান সারা বাংলাদেশ, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী ব্যাপী একটি মাত্র সন্তান বাবা উনি পেয়েছেন, আর একটি তো পাননি। কেমন দুঃখ লাগে বলেন। বাবা কে একজন বিহারী যুবক প্রশ্ন করেছেন, বাবা তুমি তোমার সন্তানের কাছে কি প্রত্যাশা করো? বাবা উনি বলেছিলেন, স্বরূপানন্দ নিজে ততটুকু প্রত্যাশা করি। দিতে পারবেন? স্বরূপানন্দ নিজে ততটুকু প্রত্যাশা করে তার সন্তানের কাছে। তার সন্তানের কেমন হবে তাও বলে দিয়েছেন। তার সন্তানেরা জ্ঞানে, গুণে, স্বভাবে, আচরণে, বিদ্যায়, বুদ্ধিতে, সাহসিকতা এবং কর্মকুশল এবং সাধনায় অনুরূপ শত শত স্বরূপানন্দের প্রকাশের ধরনের পরিপূর্ণ হোক, এটি স্বরূপানন্দের প্রত্যাশা। কাজেই এই প্রত্যাশা পূরণে যতগুলি আমরা স্বরূপানন্দ সন্তান হিসেবে আমরা দাবি করছি বটে, কিন্তু স্বরূপানন্দের প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করছি না। আমাদের কাজ করতে হবে স্বরূপানন্দের প্রত্যাশা পূরণে। প্রতিদিন 4 বেলা ব্যক্তিগত, প্রতিদিন সন্ধ্যা থেকে উঠে ওই যে পিতা মাতাকে প্রণাম করার পরে শরীরচর্চা করবেন, জ্ঞান করবেন। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন বক্তব্য দিতেন তার আগে একজন ব্যায়ামবিদ শরীরচর্চা দেখিয়েছেন। আমার বৃত্তি দেব, আমার করলে পরম পূজ্য ভাষা উঠে বলেছেন, অসুস্থ হবেন না। আমি বলে দিলাম, আমার বাবা মনে বলেছে অসুস্থ হবেন না। যদি অসুস্থ হবেন সে স্বরূপানন্দ সন্তান নয়। সমগ্র জীবনব্যাপী উদ্দীপনা যোগানোর জন্য আমি তোমার নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে থাকবো। যদি তুমি আমার এই কথাতে বিশ্বাস করতে পারো, যদি আমার এই কথাতে বিশ্বাস ন্যস্ত করতে পারো, তাহলে তোমার সমগ্র শরীরে প্রতিটি শিরায় উপশিরায় ধমনীতে রক্ত প্রবাহকে গতিশীল রাখবো। রক্ত প্রবাহকে গতিশীল রাখলে রক্ত ব্লক হবে। আসুন, যাই হোক, কয়েকটা কথা বলেছে। বাবা কয় যে তোমাদের আগে এই কথাবার্তা শুনে মনে হয় যে তোরা নার্ভাস হয়ে গেছো, মনে হয় যে পারবি না। সেই সম্পর্কে বাবা বলেছেন, কেন তুমি নিরুৎসাহ হবে? আজ তুমি জীবন পথে ভুলের কাটা চয়ন করেছো, কাল তুমি নিজের জীবন পথে সাফল্যের রত্ন হারণ করে, আর তুমি ছেঁড়া কোথায় শুয়ে আছো বলে কালও তোমাকে ছেঁড়া কোথায় শুয়ে থাকতে পারে। কে বলছে? Adapt yourself to the best of your ability and make your appearance on the throne. অর্থাৎ কত কত মানুষ গভীর পাপ পঙ্ক থেকে আত্মহত্যা করে দেবত্ব অর্জন করেছে, তারাও রক্তমাংসের মানুষ ছিল, তুমিও রক্তমাংসের মানুষ, তুমি কেমন পারবে না? যাই হোক, স্বরূপানন্দ সন্তান আমরা বাবার দীক্ষা নিয়েছি। বাবা বলছে দীক্ষা নিয়েছেন, গুরুদক্ষিণা দিত। গুরুদক্ষিণা কি? গুরুদক্ষিণা জেনে রাখুন। গুরুদক্ষিণা ব্রহ্মচর্যের প্রচার, সংযমের প্রচার, মনুষ্যত্বের বিস্তার। দীক্ষা নিয়ে যে গুরুদক্ষিণের দাম নেই, হাত থেকে দিবার জন্য কঠোর কর্ম এবং কঠোর কথা হোক। কঠোর কর্ম করতে বলেছেন, কঠোর তপস্যা করতে বলেছেন। কঠোর কর্ম মানে কি? জীবিকা অর্জনের কর্ম। অর্থাৎ আমার জীবিকা অর্জনকে এমন ভাবে সাজাবো যাতে অন্যের জীবিকা অর্জনে ব্যাঘাত সৃষ্টি না হয়। আর আমি বলেছি ওই যে প্রত্যহ ব্যায়াম করবে, প্রত্যহ শরীরচর্চা করবে, প্রত্যহ 4 বেলা ব্যক্তিগত পোষণ করবে, প্রত্যহ পবিত্র অখণ্ড সংগীতা অধ্যয়ন করবে 24 ঘন্টা।
অনেকগুলো ধর্মগ্রন্থ রয়েছে, একটা ধর্মগ্রন্থ না ছাড়া আমরা দেখি না। বাবাই কথা বলে না এমন কোনো বিষয় নেই, সকল বিষয় সেখানে স্তরে স্তরে সজ্জিত রয়েছে। বুঝলি, এখানেও একটা আমাদের গ্রন্থাগার রয়েছে। সরল ব্রহ্মচর্য, অসংযমের মূলচ্ছেদ, জীবনের প্রথম প্রভাত, আদর্শ ছাত্র জীবন, আত্মগঠন, সংযম, সাধনা, বিবাহিতের ব্রহ্মচর্য, কে জেনে তোর আরাধ্যতম সেই কথাটাই জান, সতীর পূজা প্রতিত্তরে, তাতেই যে তার মান, তাতেই যে তার মান। অর্থাৎ সতীর মাধ্যমে, স্বামীর মাধ্যমে জগৎ স্বামীকে পাওয়ার সুযোগ আছে, পিতার মাধ্যমে জগৎ পিতাকে পাওয়ার সুযোগ আছে। এই কথাটা সকলের কাছে প্রার্থনা জানিয়ে সকলকে আশাবাদ ব্যক্ত করি। সকলে আমরা বাবার সন্তান হওয়ার জন্য, বাবার প্রত্যাশিত সন্তান হওয়ার জন্য আমরা সকলের চেষ্টা করবো। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে পুনঃ প্রণাম জানিয়ে, সকলকে জয় গুরু জানিয়ে আমার এই কথাটা, দু একটা কথা, আমি বক্তব্য নয় কিন্তু বাবার প্রতি একটা কথা বলে আমার এখানে কথা শেষ করলাম। সকলকে জয় গুরু, হরি।